আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। দেশে দেশে যুদ্ধ যুদ্ধ গন্ধ। সিরিয়া গিয়েছে বিদ্রোহীদের কবজায়, ইউক্রেন গিলছে রাশিয়া। এই অবস্থাতে একেবারে সুপার কনফিডেন্ট বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা কর্তারা। গত শনিবারই কলকাতা দখলে হুঁশিয়ারি দিয়ে বসেন তারা, অথচ তাদের কথায় থরো হরিকম্প তো নয়, উল্টে গঙ্গাপাড়ের সোশ্যাল জুড়ে হাসির রোল। কেউ বলেন বাংলাদেশের সৈন্যবাহিনীতে রাজ্যে সিভিক ভলেন্টিয়ারের থেকেও লোক সংখ্যা বেশি। আবার কারো কথায় বাংলাদেশি সেনা আগে বনগা লোকালের ভিড় তো দখল করে পরে দেখা যাবে কলকাতা দখলের কথা। সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহলেও খোরাকের বন্যা। শাসক থেকে বিরোধী, কলকাতা দখল শুনেই পেটে খিল। এবার কলকাতা থাকা বাংলাদেশিদের কাছেই শোনা যাক কলকাতার দখল নিয়ে তারা কি ভাবছেন। কলকাতা দখল করতে চিকিৎসা লেগে আসছি না শোনেন, যারা এই কথা বলতে এবং বইলি যদি থাকে তারা বোকা ছাড়া কিছুই না। আপনি কি কলকাতা দখল করার জন্য এসেছেন? না না না, আমি তো আসছি চিকিৎসার জন্য। তো কলকাতা দখল হয়ে গেছে আপনাদের? না, এটা তো কোনো কথা না ভাইয়া। রাজ্যের বিরোধী দলনেতা ঠাট্টার সুরে বলেছিলেন ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখলের জন্য। সত্যি কি তাই? বাংলাদেশ থেকে রিক্সা নিয়ে সব জায়গায় কলকাতা দখল করতে আসছে, তুমি আছো নাকি তার মধ্যে? না না, আমি কলকাতার লোক আছি। তো আপনি কি রিক্সা নিয়ে কলকাতা দখলের জন্য? জি না, আমি কখনোই, আমার মনে এটা নাই। ঠিক আছে, আমি আসি মাঝে মাঝে ঘুরতে আসি, আপনাদের এখানে অনেক ভালো লাগে। মুক্তিযুদ্ধের কথা বাদই থাক, বর্তমানে কলকাতা তথা ভারতের চিকিৎসার উপর ভরসা করে থাকেন বাংলাদেশের একটা বিরাট অংশ। নিউ মার্কেট তথা মার্কোয়েস স্ট্রিটের বিক্রি বাট্রা বোধ হয় বেঁচে আছে ওপারের লোকজনের জন্য। সেখানে দাঁড়িয়ে কোন খেয়ালে এমন স্বপ্ন দেখেন বাংলাদেশের কতিপয় মানুষ? বামন হয়ে চাঁদে হাত বোধ হয় একেই বলে। ওপারের রাজনৈতিক নেতাদের বৃথা আস্ফলন নিয়ে খানিকটা স্বস্তিতে এপারে আসা মানুষ, তাদের কেউ কেউ আবার সেসব হুঙ্কারকে পাগলের প্রলাপ বলেও দাগিয়ে দিলেন। বলছে কিন্তু তাদের সেন্স ঠিক না এখন। সেন্স ঠিক নেই। জি না, এরা বলে এরা উগ্রবাদী, এরা উশৃঙ্খল কথাবার্তা বলে, একটা দেশের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য বলে। ভালো সম্পর্ক ছিল, ওরাই তো ইয়া করে দিচ্ছে, এখন খারাপ করে দিচ্ছে। খারাপ করে দিচ্ছে। দেশের মধ্যে তো ভালো সম্পর্কই ছিল, এখন না খারাপ আরও হবে। কেন হবে? হবে না, দেশে সরকার আছে, সরকার ছাড়া দেশ চলে। এটা একটা স্বাধীন দেশ, ওটা একটা স্বাধীন দেশ, কিন্তু এক দেশ আরেক দেশের উপরে হামলা করতে পারে, কিন্তু বাংলাদেশের এত বড় ক্ষমতা মনে হয় না আছে যে ইন্ডিয়া দখল করে নেবে। এটা কোনোদিনই সম্ভব না ভাই। প্রশ্নই আসে না, আমরা দুটো দেশ বন্ধুর দেশ, দখলের প্রশ্নই আসে না। কলকাতা দখল থেকে বাংলা, বিহার, উড়িষ্যা দখল। বুধবারে তো আগরতলা অভিমুখে হাঁটাও শুরু করে দেয় বিএনপির নেতারা, যদিও সে যাত্রা শেষ হয়ে যায় আগরতলার আখাউড়া সীমান্তে। একেই হাসিনা বিদায়, খানিকটা টলমলো ওপার বাংলা। অন্তর্বর্তী সরকারের শাসনে মিনিটে মিনিটে চাগাড় দিচ্ছে মৌলবাদ। অন্যদিকে ক্ষমতা দখলে মিছে স্বপ্ন দেখাচ্ছেন বিএনপির নেতারা। বিশ্বজুড়ে যুদ্ধের আবেগেই বোধহয় ভাসছেন বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকেরা। তবে শুধু আবেগে ভাসলেই চলবে? ওপারের আকাশ কুসুম কল্পনায় যে ভারী বিড়ম্বনায় পড়ছেন কলকাতায় আগত বাংলাদেশের মানুষ। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।